হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখানে ভালোই আছি। আর এখন আমি রান্নাটা বসাবো, এখনো রান্না বসাইনি জানো, এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। নতুন বন্ধু যারা ভিডিওটা আজকেই প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও। যারা আমার সাথে আছে তারা আমার সাথে সারা জীবন দেখো, আমি তাদের কোনো মতেই ছাড়তে চাই না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালের কাজকর্ম করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাতটা উনানে হয়ে গেছে। আর এখানে দেখো শাক ভাজা করছি সিম আর বেগুন দিয়ে। আজকে বর বাড়িতে আছে। আর আমার মতো কার কার মনে হয় বলো তো, বর বাড়িতে থাকলে মনে হয় যেন বেশি কাজ, কেন জানি না আমার এটা মনে হয়। যাই হোক, গল্প করছি আর কাজ করছি। তো এখন দেখো এই যে দেখো ডাকছে, কথা বলছি, গল্প করছি আর কাজ করে যাচ্ছি। আর হবে চিকেন, শাক ভাজা, চিকেন আর ভাত, এটাই হবে। আর আজকে দেখো রাত্রিবেলা আমাদের প্যাকিং হবে, ব্যাগ প্যাকিং, কারণ আমরা ঘুরতে যাবো। কে কে ঘুরতে যাচ্ছি, কেন ঘুরতে যাচ্ছি, সব কিছু শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর বেশি ভালো লাগলে শেয়ারটাও করে দিও। এখন আমি দেখো তেল দিয়ে দিলাম, এবার চিকেনটা করে নেব ঝটপট করে। আর অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, কারণ 12:30 প্রায় বাজতে যাচ্ছে। কারণ কি বলতো, সকালে অনেক কাজকর্ম করেছি, রোদে বসে বসে মুড়ি খেয়েছি, তাই তো লেট হয়ে গেছে বলো। আর ভাবছিলাম যে চিকেন আর ভাত যেহেতু হবে, তাই আর তো সকাল সকাল রান্না করে লাভ নেই, তখনই রান্না করব, আর রান্না হয়ে গেলেই খেয়ে নেবো। তো ওই হিসাবেই কিন্তু এত লেট করা। তো চলো রান্নাবান্না করতে থাকি, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগছে। কেটে বেটে আমাকে বর দিয়ে দিয়েছে ওই রসুন, পেঁয়াজ, আদা এসব আর কি। তো রিতম ওখান থেকে বলছে এখনও হয়নি, এখনও হয়নি। এই দেখো আমার কষা হচ্ছে মাংসটা, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। তো ওই জন্য কিন্তু ওই পাশে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর কষার কালারটা একবারটি দেখো, হেভি, আমার এখনই তো জিভে জল চলে আসছে। হেভি কিন্তু টেস্ট হয়েছিল সেই দিন। আর মাংসটা কষা কষা একটুখানি রেখেছিলাম, আর ঝোল ঝোল একটুখানি, লাল লাল ঝোল, একদম লাল হয়েছে ঝোলটা। শাক ভাজা, ঝোল, ভাত, আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজটা খাবো। আর এই যেখানে রাত্রের জন্য রেখে দিয়েছি এটা। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো সন্ধ্যা দিয়ে দিয়েছি। এখন আমি বসে আছি, দেখো লেপ মুড়ি নিয়ে বসে আছি। তো শর্ট বানাচ্ছিলাম। এখন আমার জন্য বর চা করেছে, নতুন বছরে চা করে দিচ্ছে আমার জন্য। তারাও দেখাচ্ছি তোমাদেরকে এক ক্যামেরা। বর হচ্ছে চা করতে গেছে, চা নিয়ে আস, নতুন বছরে স্পেশাল চা। ও চাটাই দারুণ চা করে নিয়ে এসছে ওরা আর আমার। তো দেখো চা করে দিয়েছে, এবার চাটা খাচ্ছি, কেমন হয়েছে তারপরে বলছি। ইয়াম্মি হয়েছে, একদম দারুণ। উড়ে গেছে। গরম চাটা খেতে যেয়ে জিভটা পুড়ে গেল, মানে এত গরম। আর আমি যে লোভ সামলাতে পারিনি, খেয়ে নিয়েছি। তো আজকে মাংস দিয়ে মুড়ি খাবো, আর ভাতটা রিতম খাবে। তাহলে এবার ব্যাগ প্যাকিং করতে হবে, কারণ ঘুরতে যাওয়া হবে। কোথায় ঘুরতে যাব, কে ঘুরতে যাবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন হবে প্যাকিং, চলো ব্যাগটা নিয়ে আসি। তো দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, আর যে যে জামা কাপড়গুলো কুড়াবো সেইগুলোও নিয়ে নিয়েছি। আগে বরের ব্যাগটা প্যাকিং করে দিই, তারপরে না হয় অন্যদের ব্যাগগুলো প্যাকিং করব। তো চলো ঝটাপট প্যাকিং করে দিই। হোটেলেতে নিশ্চয়ই ব্ল্যাঙ্কেট দেয়, তবুও একটা এক্সট্রা নিয়ে যাওয়া অনেক অনেক ভালো, তাই জন্য একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছি, আর বিছানার একটা চাদর দিয়ে দিচ্ছি, আর জামা প্যান্ট সব এই ব্যাগটাতে বরের কুড়িয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা দেখো, যবে থেকে আমি ভিডিও করতে শুরু করেছি তবে থেকে কিন্তু আমি কোথাও বাইরে ঘুরতে যাইনি। বললে বিশ্বাস করবে না, প্রতি বছরে একবার করেও আমার সামর্থ্য অনুযায়ী ওই ছোট ছোট জায়গাগুলোয় কিন্তু আমরা ঘুরতে যেতাম। কিন্তু ইদানিং একদমই যেতে পারছি না, জানি না কেন। যাই হোক, আজকে আমার কপাল খুললো কি খুললো না সেটাও জানি না। যদি খুলে যায় ভালো, আর না খুললে আর কি করা যাবে বলো। তোমাদের মতো আমারও দুঃখ হবে, আর কি করব। আমার দুঃখের পাশে তোমরা নিশ্চয়ই থাকবে। আর যেদিন আমার ঘুরতে যাওয়ার দিন হবে সেদিন তো আমি মজা করব। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে দেখো। প্যাকিং করা হয়ে গেছে, আমরা এবার খেতে চলে যাব। তো দেখো আমি এখন রান্নাঘরে এলাম, 10টা বাজছে। তো এখন আমি চিকেনটা একটু গরম করে নেব, তারপরে ভাত দিয়ে দেবো ওদেরকে। আর এখানে এনেছে দুধটাকে একটু ফুটিয়ে রাখতে হবে, গরম করতে হবে, কারণ সকালে দুধটা নিয়ে এসেছে। তো এখনো গরম করেছি, আর একবার করে নেব। তো চলো এগুলো কাজগুলো করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। এই শীতকালে এত ঘুম পাই আমার, রাত হয়ে গেছে অনেকটা। এত রাত পর্যন্ত কিন্তু আমরা জেগে থাকি না, কারণ 9:30টাতে এখন খাওয়া হয়ে যায়। রিতমের যেহেতু এখন পড়াটা
চালু হয়নি খুব একটা, তো ওই জন্য সকাল সকাল খাওয়া হয়ে যায়। আজ কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো। চিকেনে এটা ঢাকা দেওয়া আছে, এটা গরম করে নেবো। আর এখানে আছে দুধ, দেখবে এই দেখো দুধটা জাল দেবো। তো চলো এগুলো আমি করে নিই। দেখো আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি, ভেবেছিলাম মুড়ি দিয়েই খাবো, কিন্তু কিছুটা ভাত বেড়ে গেল রিতম খাওয়ার পর। তো ভাবলাম কি ভাতটা খেয়ে নিই, ফেলে দেবো কি, ভাতটাও খেয়ে নিচ্ছি। আর একটা লেগ পিস নিয়েছি, এই দেখো আমার জন্য লেগ পিস একটা আনবে বর এক্সট্রা করে। তো খুব ভালো লাগে লেগ পিস খেতে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।